অযোধ্যা হিল টপ থেকে, কিন্তু সেই ধরনের কোনো ভিউ পয়েন্ট না থাকায় আমরা একটু এগিয়ে এসে একটা ভিউ পয়েন্ট পেয়েছি, যেখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, পার্ট 2 কলকাতা টু পুরুলিয়া ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে 16ই আগস্ট, আর আজকে আমরা আছি হচ্ছে অযোধ্যা হিলের একদম একটা পাশের হোটেলে। তো চলো এখন অযোধ্যা হিল সকালবেলা কেমন লাগছে তোমাদেরকে একটু দেখ। তো কালকে বিকেলবেলা আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল, মোটামুটি খুব একটা বেশি জোরে হচ্ছিল না, কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা আলাদা রকম লাগছিল। মেঘে পাহাড়টা ঢাকা ছিল, কিন্তু এখন সকালবেলা কিন্তু সেই পাহাড়ের ওপরে থাকা মেঘ অনেকটাই সরে গেছে এবং সবুজে ঘেরা বা সবুজে ভরা। বিশেষ করে গাছের পাতার রং খানিকটা জায়গায় কচি সবুজ, মানে একদম লাইট গ্রিন, এবং কিছু কিছু জায়গায় কিন্তু ডিপ গ্রিন। অসাধারণ দেখতে লাগছে, চলো তোমাদেরকে দেখাই। আজকে এই এপিসোডে কিন্তু অনেক দেখার জায়গা রয়েছে। অযোধ্যা হিল বলো, অযোধ্যা ড্যাম বলো, এছাড়া প্রচুর জলপ্রপাত থেকে শুরু করে আরো অনেক নানান জায়গা, বিশেষ করে মন্দিরও পর্যন্ত আছে। তো আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। পুরুলিয়ায় ঘোরার প্রত্যেকটা জায়গার টিপস এবং সেখানে কি করতে হবে, কোথায় গিয়ে খাবার খেতে হবে, এই ধরনের বিভিন্ন ছোট ছোট ইনফরমেশন কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকবে। অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করা কিন্তু যাবে না। চলো দেখতে থাকো এই ব্লগটা। আমাদের হোটেলের রুম, যেখানে আমরা কালকে 3টা ছিলাম এবং এখনো আছি। এই 8টা নাগাদ আমরা বেরিয়ে যাবো। রুমটা মোটামুটি বড়ই রুম, আর এই রুমটার রেন্ট হচ্ছে 1000 টাকা। তো ঠিকই আছে, 2জন বা 3জনের জন্য সাফিসিয়েন্ট। আমাদের ওয়াশরুমের মধ্যে যে সমস্ত মিনিমাম ফেসিলিটিস গুলো থাকে, যেমন হচ্ছে গিজার, শাওয়ার, সমস্ত কিছুই আছে, সেগুলো আলাদা করে কিছু দেখা লাগবে। তো মোটামুটি ভাবে আজকে রাইডের জন্য আমরা রেডি, আর এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি হচ্ছে লুচি তরকারি। তো চলো সেখানে গিয়ে ব্রেকফাস্টটা করি, আর 8টা বাজতে যায়, কিছুক্ষণের মধ্যে আমাদের রুমটা ছেড়ে দিতে হবে। অ্যান্ড আজকে আমাদের রাইড শুরু করা হচ্ছে। গাড়ির চেন লিভ করা হয়ে গেছে, অ্যান্ড লাগেজ বাঁধবো গাড়িতে, অ্যান্ড দেন স্টার্ট করবো আজকের জার্নি। সো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে রাইডের জন্য, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে আমার ইনস্টা 360 RS কাজ করছে না, একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই জন্য বাইকে যাওয়ার সময় তোমাদের সঙ্গে যে কথা বলতাম, সেটা হয়তো এই সিরিজে আর কন্টিনিউ করা পসিবল না। কলকাতায় ফিরে গিয়ে অবশ্যই সারানোর চেষ্টা করব, কতটা সারানো যাবে জানি না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযোধ্যা পাহাড়ের একদম কোলে, একদম নিচে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পরিবেশ। তো তোমরা এখন রাস্তার যে ভিডিওগুলো দেখবে সেগুলো কিন্তু ভয়েস ওভার দিয়েই থাকবে, কারণ এছাড়া আর কোনো অপশান নেই। চলো, আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, বা ফার্স্ট যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে মুখোশ গ্রাম। তো তোমরা জানোই পুরুলিয়া কিন্তু ছৌ নাচ আর মুখোশের জন্য বিখ্যাত। সেখানে যাবো আর তোমাদেরকে গিয়ে দেখাবো সেই জায়গাটা কীরকম। চলো। আমরা এই মুহূর্তে এসে গেছি হচ্ছে মুখোশ গ্রাম, আর এই মুখোশ গ্রামের যে রাস্তা, তার দুধারে রয়েছে অসংখ্য মুখোশের দোকান, মানে ঠাকুর প্রতিমা তৈরি হয় সেই প্রতিমার দোকান। তো ভিডিওটা করছি, তোমরা দেখতে থাকো, দেখতে পাবে দুদিকেই রয়েছে প্রচুর দোকান। এই মুখোশ গ্রামের বেশিরভাগ মানুষেরই জীবিকা নির্বাহ হয় মুখোশ বানিয়ে অথবা মূর্তি বানিয়ে।
এখানে রাস্তার দুধারেই গড়ে উঠেছে প্রচুর মূর্তির এবং মুখোশের দোকান। তেমনই একজন বয়স্ক শিল্পীর দোকানে আমরা গেছিলাম কিছু মুখোশ সংগ্রহ করার জন্য, এবং ওনার অসাধারণ হাতের কাজ দেখে আমরা মুগ্ধ হলাম। এছাড়াও দেখতে পেলাম ওনার বিভিন্ন রকমের পাওয়া পুরস্কার, মূর্তি এবং প্রতিমা বানিয়ে, এবং ওনার দোকানে এত অল্প দামে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল যা সত্যি আমাদের মনকে মুগ্ধ করে তুলেছিল। আপনারাও যদি মুখোশ গ্রামে আসেন তাহলে অবশ্যই এই শিল্পীর দোকানে একবার আসতেই পারেন। মুখোশ গ্রামকে বিদায় জানিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আর দ্বিতীয় গন্তব্যস্থলের যাওয়ার মাঝখানে রাস্তার দুধারে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম যা দেখে আমাদের চোখ, মন, প্রাণ এই তিন একদম ভরে গেল। এই মুহূর্তে আমরা ছোট একটা পাহাড়ি পথ ধরে খুবই আস্তে আস্তে নেমে চলেছি টুরগা জলপ্রপাত দেখার জন্য। আর যেহেতু আমাদের 361 RS খারাপ হয়ে গেছে, তাই জন্য কিন্তু এই সুন্দর যে রাস্তাটা দিয়ে এলাম সেটার যে আসল মানে সেই সময় আমার মনে যে কথাগুলো আসছিল সেগুলো হয়তো ব্যক্ত করতে পারলাম না, বা কতটা পারলাম ভয়েস ওভারের মাধ্যমে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই 360 X3টাতেও একটা যে কভার আছে সেখানে একটা স্পট তৈরি হয়েছে, পরে বাড়ি গিয়ে চেঞ্জ করতে হবে, এখন তো কিছু করার নেই। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু ভিডিওটা দেখার সময় ওই জিনিসটাকে, এই স্পটটাকে একটু নেগলেক্ট করার জন্য। দেখতে থাকো টুরগা জলপ্রপাত। দাঁড়িয়ে আছি এখন টুরগা জলপ্রপাতের সামনে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, জলপ্রপাতের আসল মজা কাকে বলে, সেটা কিন্তু এখানে এসে বুঝতে পারছি। দেখতে পাচ্ছি এত জোরে। আমি জলপ্রপাত একমাত্র ঝাড়খণ্ডে দেখেছিলাম আগের বছর, আর এখন দেখছি পুরুলিয়াতে। অসাধারণ। বামনি ওয়াটারফলস। এই বামনি ওয়াটারফলসে আসতে গেলে আপনাকে কিন্তু 200 সিঁড়ি নামতে হবে, আবার 200 সিঁড়ি উঠতে হবে। তো যাদের প্রবলেম আছে কোনো রকম বেশি হাঁটাচলা করতে, তাদের পক্ষে একটু টাফ, বাট চেষ্টা করে দেখতে পারেন, তাহলেই কিন্তু দেখতে পাবেন একটা সুন্দর জলপ্রপাত।
তুরগা এবং বামনি ওয়াটারফলস দেখার পর এবারে পালা ছিল আরও একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার, এবং তাই জন্য আমাদের নেক্সট যে ডেস্টিনেশনে আমরা যাব সেখান থেকে প্রকৃতিকে এত সুন্দরভাবে দেখা যায় যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন তাহলে সেই গন্তব্যে গিয়ে আপনাদেরকে দেখাই কি সুন্দরই না প্রাকৃতিক দৃশ্য সেখান থেকে দেখা যায়। আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার অযোধ্যা হিলের আপার ড্যামে, আর এখান থেকে একটা অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমরা এখন উপভোগ করছি। আপনারাও যদি চান অযোধ্যা এসে এই রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে অযোধ্যা হিলের আপার ড্যামে। শুধুমাত্র আপার ড্যাম নয়, এখান থেকে আপনি কিন্তু যেতে পারেন লোয়ার ড্যামেও, সেখান থেকেও কিন্তু মন কাড়া সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা হিলটপ, আর সেখান থেকে অযোধ্যা লোয়ার ড্যাম যেটা সেটাতেও যাওয়া যায়, বাট ওখানে আমরা এখন যাব না। আমরা যাব হচ্ছে হিলটপে, মানে অযোধ্যার একদম উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো। অযোধ্যা হিলটপ থেকে কিন্তু সেই ধরনের কোনো ভিউ পয়েন্ট না থাকায় আমরা একটু এগিয়ে এসে একটা ভিউ পয়েন্ট পেয়েছি, যেখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। সেটা তোমাদের সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পাখির ডাক, নিস্তব্ধ পরিবেশ আর এই রকম ভিউ জাস্ট মনোমুগ্ধকর। আর এইরকম সাপের মতো এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে এসেছি অযোধ্যার একদম হিলটপে, আর সেখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। পুরুলিয়া হিলটপ অযোধ্যা থেকে নামতে নামতে একটা পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের চূড়াগুলো দেখতে পাচ্ছি, মেঘ নেই, কি অসাধারণ লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট পাহাড়টা দেখো, পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এখানে ভর্তি পাহাড়ের ছোট 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 পাহাড়। উফ, অসাধারণ লাগছে দেখতে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এখনো কিন্তু শেষ হয়নি, এখনো এমন অনেক জায়গা আপনাদের দেখানো বাকি আছে, যা দেখার পর আপনারা সত্যি একবার প্ল্যান করতে চাইবেন পুরুলিয়া আসার জন্য। কিন্তু আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আরো অনেক নতুন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা নিয়ে আমরা আবার ফিরে আসব। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।